আজকে কিন্তু আমার দেবরকে নিশানা দিতে আসবে, তো তাদের বাড়ি থেকে যারা আসবে তাদেরকে তো একটু আপ্যায়ন করতে হবে। তো কি কি বাজার করলাম সেটাই দেখতে পারবা তোমরা এই ভিডিওতে। প্রথমেই কিন্তু চলে গেলাম মাছ বাজারে মাছ কেনার জন্য। তো আমার শাশুড়ি যে মাছের কথা বলছে আমরা কিন্তু সেই মাছটাই নিছি। তো এই ফার্স্টে যে দোকানটাতে গেছি ওই দোকানে একটু দাম বেশি চাইছে, এই কারণে আমরা এই দোকান থেকে নেই। তো আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে ভালো মাছ কোন জায়গা থেকে নেওয়া যায়। আর মাছ বাজারে কিন্তু তোমার ভাইয়ার অনেক পরিচিত দোকান, সবগুলাতেই সবাই তোমার ভাইয়াকে চিনে। তো সবাই বলতেছিল নয়ন ভাই এটা নেন এটা নেন, এটা ভালো হবে। মাছ বাজারে যারা পরিচিত মানুষ যায় তারাই কিন্তু বুঝতে পারে যে কেমন ডাকাডাকি করে। তো ওনারা অনেক মাছই দেখাইলো বা আমরাও দেখলাম। তো আমাদের শাশুড়ি যে মাছটার কথা বলছে আমরা কিন্তু এই মাছটাই নিছি। আর এক এক দেশের এক এক নিয়ম, তো এই দেশের নিয়ম যেমন আমরা তো ওইভাবেই চলতে হবে। আমাদের ঢাকায় যে নিয়ম, আমাদের ঢাকার নিয়মের সাথে কিন্তু গ্রামের নিয়ম মিলে না। তো আমার শাশুড়ি বলছিল যে এই মাছগুলো নেওয়ার জন্য, তো আমরা কিন্তু এই মাছ নিছি 1 কেজির মতো নিছি। আমরা একটু বাইছা বাইছা নিতেছি যেহেতু মাছগুলো অনেক ছোট ছোট, তো যেগুলো একটু বড় সাইজের ছিল তো ওইগুলো তোমার ভাইয়া বাইছা বাইছা নিতেছে। তো আমি আবার হাতটা নষ্ট করলাম, কি করবো, মানে দেখতেছিলাম যে এখানে ভিতরে বড় বড় মাছগুলো আছে, তোমার ভাইয়ারে দেখায় দেখায় দিতেছি। আর পিছনে কিন্তু তোমাদের বড় আপু আছে, সে শুট নিতেছিল। তো এখানে এবার একটু কমে আমরা নিতে পারছি, তো এই মাছগুলাই কিন্তু আমরা মানে নিছি 1 কেজি। আর এই ভাইয়াটা কিন্তু তোমার ভাইয়ারে চিনে, এই কারণে আসলে দামাদামি করি নাই বেশি, সে যে দাম বলছে আমরা সেই দামে নিয়ে আসছি। আর এখন চলে আসছি মাংসের দোকানে। আর এই মাংসগুলাতে এত পরিমাণ চর্বি, মানে হয়তো গরুটা অনেক কি গরু বলে জানো, বড় গরু, বড় গরুর নাকি মাংসতে চর্বি থাকে। তো এই মাংসগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমরা যখন ঢাকাতে মাংস কিনতাম, আমরা কিন্তু মাংস কিনতে গেলে শুধু মাংসই নিতাম আলাদা কইরা যে আমাদেরকে মাংস দিবেন। তো আমাদের যেহেতু পরিচিত দোকান ছিল ঢাকাতে, আর এখানে আসলে ওরকম পরিচিত না ওনারা। তো ওনাদের এখানে নিয়ম হচ্ছে আপনার ফ্যাপসা তারপরে হাড্ডি সবকিছু মিক্সার করে দেয়। আমরা যখন ঢাকাতে মাংস কিনছি আমরা হাড্ডি ফ্যাপসা এগুলো খুব কম নিতাম, ফ্যাপসা তো দিতই না, আর এখানে ফ্যাপসা দেয়ই দেয়। তো ওনারা আমাদেরকে মানে 1 কেজির মতো আমরা মাংস নিছি, খুব বেশি নেই না, যেহেতু আমাদের ফ্রিজেও কিছু মাংস আছে, তো 2টা মাংস একসাথে মিক্সার করে রান্না করব। তো এখান থেকে আমরা বেশি মাংস নেই। আর মাংসটা কিন্তু রান্না করবে তোমাদের বড় আপু। আর বড় আপুর হাতের মাংস কিন্তু তোমরা যদি খাইতে পারতা তাহলে বুঝতে পারতা কতটা মজা। আমার ইচ্ছা করে কি যে তোমাদের সবাইকে ইনভাইট করে একদিন যদি আমি খাওয়াতে পারতাম ওর হাতের মাংস রান্না। ওর হাতের মাংস রান্না আমাদের ঘরের সবাই পছন্দ করে, বিশেষ করে আমি, নয়ন। আমার আর নয়নের তো ওর হাতে মাংস ছাড়া চলেই। এখন কিন্তু আমরা চলে আসলাম গরম মশলা কেনার জন্য, আর পোলার চাল আর কি কি নিছি জানি, দেখতে পারবা ভিডিওতে। আর এই যে আমার হাতে দেখতেছো এটা নাকি বস বলে, এটা কিন্তু এই দেশেই আমি ফার্স্ট টাইম দেখছি, আমি কিন্তু ঢাকাতে কখনোই দেখি না। এটা নাকি মাংসতে দেয়। তো আমার শাশুড়ি মাংস রান্না করলে কিন্তু এই জিনিসটা দেয়, এটাতে নাকি টেস্ট বাড়ে, যেমন হচ্ছে চুই ঝাল। তো ঠিক সেম এটাও, এটা দিলেও এরকম মানে মাংসের স্বাদ বাড়ে আর একটু ঝাল ঝাল টাইপের হয়। তো আমার কাছে অতটা এটা ভালো লাগে না, তো এরা খায়। আর এখানে আসছে হচ্ছে শশা কেনার জন্য, তারপর হচ্ছে আমরা লেবু কিনছি। তো এখান থেকে যা যা লাগতো সবকিছুই নিলাম, মোটামুটি সবকিছুই নিছি। আর এখন একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে, কি ঘটনা এটাই তোমরা দেখো। আমার কিন্তু জুতা ছিঁড়ে গেছে অলরেডি, হ্যাঁ কি করবো, জুতাটা তো বাসা পর্যন্ত তো যাইতে হবে। তো আমি কিন্তু এখান থেকে দুটা জুতা আমি সিলাইছি। এই জুতাগুলো আমি ঢাকা থেকে নিয়েছিলাম, আমার অনেক পছন্দ এই জুতাগুলা। আর হচ্ছে আমরা মানে জুতা সিলাইতে দিয়ে তোমার বড় আপুর আমি গেছিলাম কসমেটিক্স এর দোকানে, কারণ ওই যে আমরা এক ধরনের চেন কিনছিলাম, স্টার চেন। তো আমি আর কাকুলি কিনছি, যেহেতু বাগনিরে দিতে পারি নাই, তো বাগনির জন্যই কিনতে গেছি। যেহেতু সব জিনিসই ট্রাই করে ওরে কিছু কিছু দেওয়ার সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না, তো ওরে একটা চেন কিনা দিছি। আর বউর জন্য আমরা কিন্তু এখান থেকে জুয়েলারি দেখে আসছি, পছন্দ হয়েছে। তবে আমরা শাড়িটা কেনার পর কিন্তু ওই জুয়েলারিটা কিনবো। আর আমরা যা যা কিনবো সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো, যেহেতু তোমরা আমাদের সব ভিডিও দেখার জন্য মানে অপেক্ষা করো, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করো। আর অতটা ধুমধাম করে কিন্তু বিয়ে শাদী হইতাছে না, একেবারে ঘরোয়াভাবে হইতেছে, শুধু আমরা মিল্লা মানে বিয়েটা দিতাছি, যেহেতু ছেলের অত বয়স না। তো এই কারণে অত হামদাম করে আমরা বিয়ে দিতেছি না, আমরা যতটুকু পারতেছি আমরা আমাদের মন মতো খরচ করে আমরা করাইতেছি আর কি বিয়েটা। বাসায় আইসেই কিন্তু আমরা 3জনে কাজে লেগে গেছি, মানে 3জন না 2জন।